আজকে ঝাল ঝাল করে ট্যাংরা মাছ ভুনা করব। তো দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর লোভনীয় হয়েছে খেতেও ইনশাল্লাহ অনেক মজা হবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এখন পরিমাণ মতো রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, আর পরিমাণ মতো একটুখানি আদা বাটা আর রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো আমি এখন একটু তেলের ভিতরে মশলাগুলো একটু ভেজে নিব, নিয়ে এখানে লবণ, হলুদ, মরিচ অ্যাড করে দিব। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। ঝালটা আর একটু দিয়েছি যাতে করে একটু ঝালটা বেশি হয়, খেতে ভালো লাগে। তো এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো এই তো দেখুন উপর থেকে কিন্তু তেলটা উঠে গেছে। আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিয়েছি। রমজানের ভিতরে কোনো কিছুই খেতে ভালো লাগে না, সারাদিন মন চায় যে এটা খাবো ওটা খাবো, কিন্তু ইফতারের পরে আর মন চায় না যে কোনো কিছু খাই। আর ভাত খেতে গেলে তো মাছ মাংস কোনো কিছুই ভালো লাগে না। তো সেজন্য আমি পরিমাণ একটু কমে নিয়েছি। তো আমি এখন মাছটাকে ভালো করে কষিয়ে নিব। মাছটাকে যদি এভাবে ভালো করে মশলার ভিতরে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি যে কোনো মাছ একটু গরম পানি দিয়ে ধুয়ে নেই, আর সাথে একটু লেবু দেই। লেবু আর গরম পানিটা দিয়ে ধুইলে মাছে কিন্তু আর অন্য কোনো গন্ধ থাকে না, একেবারে গন্ধগুলো চলে যায়। লেবুটা কিন্তু অনেক ভালো কাজ করে এই গন্ধ দূর করার জন্য। তো আমি এখানে ভালো করে কষিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিব। এখানে আমি আর কোনো সবজি টবজি দিব না, একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। টমেটোটা দিলে একটু টক টক লাগে, খেতে ভালো লাগে। আমি এখানে 2-3টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আমি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দিব। আমি এখন এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও কিন্তু ভালো লাগে। তো এই তো আমার কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে মাছ ভুনাটা হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো এভাবে করে যদি ট্যাংরা মাছ ভুনা করা যায় আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক ভালো লাগে। কালারটা কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানে বেশি বেশি আমরা সবাই আমল করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।